বামুন চিনি পৈতে প্রমাণ। বামুনি চিনি কি প্রকারে? ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তর কথা। পৈতে তো হয় বামুনের, মানে ছেলেদের। মেয়েদের আবার উপবীত ধারণের রেওয়াজ আছে নাকি? কিন্তু ছিল। বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা 2024 সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরবী। বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়। না, সে এখনো ধর্ম, নিয়ম, নীতি, রীতি, বৈদিক যুগ এসব কিছুই বোঝে না। তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরবী। আজকে মেয়ের উপনয়ন হচ্ছে, কেমন লাগছে? আমি তো খুবই খুশি, খুবই আনন্দিত। আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না। বাধা কিছু ছিল, অবশ্যই ছিল। কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেওয়া যাবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। কি বলবেন বিষয়টা? দেখুন, শাস্ত্রে এটা ছিল আগে, যে উভয় পক্ষ মহিলা পুরুষ দুজনেই পৈতে ধারণ করতে পারতেন, কন্যা সংস্কার করতে পারতেন। কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো, কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য অনেক বছর বন্ধ ছিল। তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে। কিন্তু অরিজিনালি শাস্ত্রে রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারেন এবং পৈতে ধারণ করতে পারে। কি নাম? আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ, আর্ট অফ লিভিং থেকে। বুধবার দুপুরে হলুদ শাড়ি, রং বেরঙের গহনা পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মাঝে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সে সব দাদাদের, কিন্তু এবার তারই পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম খাটখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে এবং তার সাথে তার বাবাকে। আজকে আমার উপনয়ন হচ্ছে। মূলত কি দেখেছো কোনদিন যে ছেলের বাদে মেয়ের উপনয়ন হয়েছে? সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না। কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যোগ্যও হতে পারে না। কিন্তু আমার দাদাই, আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। কেমন লাগছে? আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। এই পৈতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো। বলো, বন্ধুদেরও যেন হয়, আমি জানি, আশা করি। এবং আমি চাই আমার বন্ধুদেরও পৈতে হোক। কি নাম তোমার? কোন ক্লাসে? আমার নাম কৈরবী ব্যানার্জি, আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? ডিপিএস রুবি পার্ক, কলকাতা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।